তোফায়েল আহমেদ উত্তেজনায় হাত মেলে। তোফায়েল আহমেদ দলকে স্বপ্ন দেখান ব্যাট হাতে। ঢাকা মেট্রোর সাথে ৩৪ বলে অপরাজিত ৪৭-এর পর বরিশালের বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে ৬৪ রানের ইনিংস, বল হাতে ৪ উইকেট তো আছেই। সিলেটের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার ম্যাচে বেশ কয়েকজন পারফর্মার থাকলেও ম্যাচ সেরার পুরস্কারটা অলরাউন্ড পারফরম্যান্স করা তোফায়েলের হাতেই উঠেছে। তরুণ ক্রিকেটার প্রথম বছরেই জানান দিতে পেরেছেন তিনি পেস বোলিং অলরাউন্ডার। এখন আসলে ভবিষ্যতের জন্য তার কি দরকার? এইচপি, বাংলা টাইগার্স আসলে এসব ক্যাম্প করতে পারলে আর কি আমাদের জন্য ভালো। আমাদের মতো প্লেয়ারদের এসব ক্যাম্প অনেক দরকার। মানে টপ লেভেলে খেলতে হলে যদি ভালো ভালো কোচের আন্ডারে যাইতে না পারি তাহলে অনেক কিছু জানতে পারবো না, কিভাবে কি করতে হবে না হবে অনেক কিছু জানি না এখনও। তো জানার জন্য আসলে আমাদের এই ক্যাম্পগুলা জরুরি। তোফায়েল যেভাবে খেলেছেন, যেভাবে ব্যাটে বলে নিজের সামর্থ্যের জানান দেওয়ার চেষ্টা করেছেন, বিসিবির সুনজরে তিনি নিশ্চিতভাবেই থাকবেন। তবে গল্পের শেষ তো আর এখানেই করা যায় না। এমন এক ম্যাচে ম্যাচ সেরা হলেন, কত গল্পই তো জানার থাকে, সেটাই শুনবো তোফায়েলের মুখে। আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার, কারণ আমাদের এইটা আসলে ডিসাইডেড ম্যাচ ছিল আর কি, যে এখন পর্যন্ত আসলে শিওর না কি হবে, বাট অলমোস্ট প্রায় আমরা সবাই ফিল করতেছি যে আমরা চ্যাম্পিয়ন। তো আসলে এরকম ম্যাচে টিমকে জিতাতে পেরে আমার আসলে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। আমি আসলে আমার এটা ডেবু ইয়ার, আমার এবছর আমার আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ডেবু হলো। তো সোফার এখন পর্যন্ত আমার মাশাল্লাহ অনেক ভালো যাইতেছে আর কি, বোলিং তারপর ব্যাটিংও মাশাল্লাহ ভালো যাইতেছে। তো মানে এই ম্যাচে আমি আসলে টিমকে কন্ট্রিবিউট করতে পেরে আসলেই আমার অনেক ভালো লাগতেছে আর কি। আপনার ডেবু ম্যাচেই আমি একটা ইন্টারভিউ করেছিলাম, যেখানে সাধারণত আপনার খেলা দেখে মনে হয়েছিল যে আপনি একজন পেস বোলার, বাট ওই ইন্টারভিউ করার পর আমি নিজেও জানতে পেরেছি যে আপনি একজন অলরাউন্ডার। কিন্তু প্রমাণের তো একটা জায়গা থাকে, আপনি ব্যাটিং পারেন, কিন্তু সেটা আপনি অন্য জায়গাতে করে এসেছেন। ফার্স্ট ক্লাসে আপনি লাস্ট 2-3 ইনিংসে যদি বলা যায় বেশ ভালো সাপোর্ট দিয়েছেন দলকে। তো মনে হয় কি না যে একটা জানান দেওয়ার যে ব্যাপার ছিল সেই জানানটুকু দিতে পেরেছেন ব্যাটিংয়ের ক্ষেত্রে? অবশ্যই। আসলে আমি তো সবসময় নিজেকে আসলে একটা সেক্টরে আমি আবদ্ধ রাখতে চাই না, আমি আসলে দুইটা সেক্টরই আসলে নিজেকে রাখতে চাই, ব্যাটিং বোলিং প্লাস ফিল্ডিং। তো শুরুর দিকে আর কি আমি বোলিংটা একটু মাশাল্লাহ ভালো হয়েছিল, বাট দুই একটা ইনিংস আমার একটু হয়েছিল আর কি, বাট এটা মাশাল্লাহ আমি অনেক ভালো কভার করছি। আমার কোচেস প্লাস আমার টিমমেটরা আমাকে অনেক হেল্প করছে যে কীভাবে কী করা যায় আর কি। তো মাশাল্লাহ লাস্টের দুইটা ইনিংস আমার খুবই ভালো হয়েছে, একটাতে নট আউট ছিলাম, আর কালকে তো একটা ভালো মানে ক্রুশাল মোমেন্টে আসলে গিয়ে আমি আসলে রানটা করি আর কি টিমের একটা। তো সব কিছুর পর আসলে মানে আমার কোচেস প্লাস এই টিমমেটদের আমি অনেক থ্যাংক দিব তাদের, কারণ ওনারা আমাকে অনেক সাপোর্ট করছে আর কি, যে আমার মেন্টালি অনেক স্ট্রং হওয়ার জন্য ওনারা সাপোর্ট করছে যে তুমি নিজেকে অলরাউন্ডার ভাবো, শুধু বোলিংয়ে নিজেকে ভাববা না, তোমাকে দ্বারা অনেক কিছু সম্ভব, তুমি একটা ভালো পেস বোলিং অলরাউন্ডার হতে পারো। সো ওইটা আসলে আমাকে অনেক মোটিভেট করছে আর কি। তরুণ যে কোনো ক্রিকেটারকে সিলেটের মতো দলে, বিশেষ করে এখানে তো অনেক সিনিয়র প্লেয়ার আছে, অনেক বাংলাদেশের সবচেয়ে টপ মোস্ট পেস বোলার এই টিমে খেলে। তো তরুণ কাউকে খেলানোর ঝুঁকি সব কোচ হয়তো নেবে না, নেওয়ার কথাও না। সেই জায়গা থেকে রাজেন সালে একটা ঝুঁকি নিয়েছেন এবং আপনি উত্তম প্রতিদান দিয়েছেন। বাট মেইন ব্যাপার হলো যে ওনার তরফ থেকে আসলে মেসেজটা কেমন ছিল আপনার প্রতি একদম শুরুর দিক থেকে এখন অবধি? আসলে একদম শুরু থেকে যদি আমি বলি তাহলে মানে উনি আমাকে একদম প্রথম দিন থেকেই উনি আমাকে একদম ফ্রিডম দিয়ে দিয়েছেন যে তোমার ডেবু ইয়ার এটা তুমি কখনো ভাববা না, তুমি ফেল হও কোনো সমস্যা নাই, আমি তোমাকে কিছু বলবো না, ফেল হও বাট তুমি যাতে প্রপার রেডি হও, যাতে তুমি বাংলাদেশ টিমে যাতে খেলতে পারো ওইভাবে তুমি আগাবা। এর জন্য যে ধরনের তোমাকে টেকনিক চেঞ্জ, ব্যাটিংয়ের বোলিংয়ের যেরকম যে কোনো সমস্যা তাহলে আমি তোমাকে ওইটা কভার করে দিব, বাট তোমার প্রসেস ঠিক রাখতে হবে। তো উনি আমাকে একদম প্রথম দিন থেকে স্টিল এখন পর্যন্ত মানে একদম ফ্রিডম দিছেন আর কি, ইচ অ্যান্ড এভরিবডি সবাইকেই উনি ফ্রিডম দিছেন যে তোমরা যেরকম মন চায় ওইরকমই খেলো, মানে কোনো বাধা বিপত্তি নাই। দ্যাটস ওয়াই আসলে আমাদের টিমটা এখন এই অবস্থানে আসছে আর কি।
ইবাদত হোসেন, খালেদ আহমেদ এই প্লেয়ারগুলো দলে থাকাটা আসলে আপনার মতো তরুণ ক্রিকেটারদের জন্য কতটা সৌভাগ্যের ব্যাপার? ডেফিনেটলি অনেক সৌভাগ্য, কারণ সবাই ন্যাশনাল টিমের পেস বোলার। তো এখানে এদের সাথে খেলতে পারা আসলে অনেক ভাগ্যের ব্যাপার ভাই। তো আমি আসলে অনেক প্রাউড ফিল করতেছি, প্রথম বছর তাও আমার ন্যাশনাল পেস বোলারদের সাথে আমি বোলিং করতেছি, ভালো ব্যাটিং করতেছি, ওনারা আমাকে প্রশংসা করতেছে। দু একটা কথা কি বলা যায়, মানে নর্মালি যে কোনো মোমেন্টে যে হয়তো খালেদ এসে আপনাকে ওই মোমেন্টে একটা কিছু পরামর্শ দিয়েছে অথবা ইবাদত এসে দিয়েছে, যে কোনো যদি এই লাস্ট ম্যাচের এই ম্যাচের কথা যদি আমি বলি, তাহলে আমি লাস্ট যখন এই দুইটা ব্যাটসম্যান ওদের সেট হয়ে গেল, সেট হওয়ার পর আমি যখন বোলিংয়ে আসলাম তখন অলরেডি খালেদ ভাই 4টা উইকেট নিয়ে নিছে। তো উনি এসে আমারে বলল যে এখন এই বল করলে যেহেতু সেট হয়ে গেছে তাহলে আমাদের উইকেট নিতে পারবো না আমরা, মানে উনি আমাকে একটা ফর্মুলা দিছে আর কি, এই অ্যাঙ্গেলে চলে যা তাহলে চান্সেস থাকবে উইকেট পাওয়ার। তখন আমি ওই ফর্মুলাতে চলে গেছি, প্ল্যানিংয়ে চলে গেছি, সাকসেস হয়ে গেছে, আমি 3টা উইকেট নিয়ে নিছি ওই প্ল্যানিংয়ে যাওয়ার পর। পেস বোলিং অলরাউন্ডারের হাহাকারের এই সময়টায় তোফায়েল হতে পারেন সেই নাম যাকে পরিচর্যা করে কয়েক বছর পর ভালো কিছু স্বপ্ন দেখা যেতেই পারে। সিলেট থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।